ভুবনেশ্বর নগরে কংগ্রেস টিকিট দিতে পারেনি, এটা দলের ভুল, স্বীকারোক্তি বিধায়ক মিসবাউলের। জেলা পরিষদের যা দুজন আছে, এটা কংগ্রেস নেতৃত্বের ভুল হয়েছে। এটা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে নাই। ব্যবহারে মানুষের পরিচয়, মুখ্যমন্ত্রীর লুঙ্গি ধুতি নিয়ে বেফাঁস মন্তব্যের জবাব দিতে গিয়ে বললেন বিধায়ক মিসবাউল। যেরকম তার ব্যবহারে তার পরিচয়। আমাদের মুখ্যমন্ত্রীর লুঙ্গি ধুতি টুপি এইসব নিয়ে ব্যস্ত। লুঙ্গি কি শুধু মুসলমানের পরে? সাউথ ইন্ডিয়াতে যান, সাউথ ইন্ডিয়ার সব মানুষের লুঙ্গি পরে। কাছাড়ে কংগ্রেস কতগুলো আসনে জয়ী হবে তা বলতে না পারলেও বড়খোলায় আঞ্চলিক পঞ্চায়েতের জিত নিয়ে নিশ্চিত বিধায়ক মিসবাউল। দুর্দিনেও নেতৃত্বের অভাবে কংগ্রেস তার শিকড় মজবুত করতে পারেনি, এই কথা দেরিতে হলেও স্বীকার করলেন বড়খোলায় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। সোমবার রাতে বড়খোলায় ভাঙার পারে দলীয় প্রচারে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর। কাছাড়ে জেলা পরিষদ আসনে কটি কংগ্রেসের দখলে যাবে তাও স্পষ্ট বলতে পারেননি বিধায়ক। তবে বড়খোলায় অধিকাংশ আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কংগ্রেসের দখলে থাকবে এমনটা তিনি আশা করেন। তিনি জানান, কংগ্রেস যদিও নেতৃত্বের অভাবে একটি ওলটপালট হয়ে গেছে, কিন্তু নিরপেক্ষতা এখনো বজায় রয়েছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে কংগ্রেসের পাশাপাশি বাদবাকি দলও তার তীব্র বিরোধিতা করছে। এদিকে দলীয় প্রচারে বক্তব্য দিতে গিয়ে বিধায়ক বলেন, বর্তমান সরকার একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছে। লোকসভা নির্বাচনে অরুণোদয়ের ভুয়ো ফর্ম বিতরণ করেছিল, আজ পর্যন্ত কোনো ব্যক্তি অরুণোদয় পাননি। বিশেষ করে ডিলিমিটেশন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে বিজেপি। কোনো ভৌগোলিক নিয়ম ছাড়াই নিজ মর্জি মাফিক সীমানা নির্ধারণ করা হয়েছে, এতে জনভোগান্তি চরমে। তিনি আরো বলেন, শুধু ডিলিমিটেশন নয়, বরং তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগেও ব্যাপক বঞ্চনার শিকার বরাকের জনগণ, যার প্রমাণ বরাকের আনাচে কানাচে শুধু ব্রহ্মপুত্র থেকে কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, যার জ্বলন্ত প্রমাণ বড়খোলা স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে। এখানেও 34 জন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মীর মধ্যে মাত্র 2 জন বরাকের বলে উল্লেখ করেছেন বিধায়ক মিসবাহুল। শুধু কোন প্রতিশ্রুতি রক্ষা করে নাই, শুধু হিন্দু আর মুসলিম, হিন্দু মুসলিম এইসব করছে। যেমন ডিলিমিটেশন করেছে, যেমন বরাক বেরিতে 2টা সিট কমিয়ে দিয়েছে। বরাক বেরিতে 15টা এমএলএ সিট ছিল, এখন 13টা করেছে। ঠিক সেইভাবে জিপি গুলোকে এমন ভাবে ভাগ করেছে, শুধু মানুষের কষ্ট, মানুষের সুবিধার জন্য কিছু করে নেই। বিজেপি যা করে শুধু মানুষকে বিভ্রান্ত করার জন্য। যেমন সেলফ হেল্প গ্রুপকে বলেছে 10,000 করে টাকা দেবে, ওরা কয়েকদিন পরে পরে জেরাস করে আর সব জমা দেয়। এখন পর্যন্ত 1 পয়সাও তুলে দেন না। আপনার খবর নিয়ে দেখবেন, এটা নির্বাচন আসলেই তারা একটা না একটি গ্রুপ বের করে। যেমন এমপি ইলেকশনের আগে সবাইকে অরুণোদয় দেবে বলে খুব বাড়িতে বাড়িতে গিয়ে সিগনেচার সই এনেছে, কিন্তু একজন অরুণোদয় পান নাই। ঠিক সেইভাবে এখন কয়েকদিন আগে এই নির্বাচন ডিক্লেয়ার করার আগে তারা করেছে কি, বাড়িতে বাড়িতে ফটো উঠাচ্ছে যে সবাইকে তারা ঘর দেবে, কিন্তু একজনকে দেবে না। এটা একদম গ্যারান্টি, এটা করতে পারবে না। বরাক উপত্যকায় কোনো ডেভেলপমেন্ট কাজ নেই, সব ব্রহ্মপুত্র উপত্যকা করে। যেমন চাকরি বাকরি, আগে কংগ্রেসের সময় নিয়ম ছিল তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ডিস্ট্রিক্ট ওয়াইজ হতো, ডিস্ট্রিক্টের ভিতরে একটা ইন্টারভিউ নিয়ে করা হতো। কিন্তু বিগত যারা তারা যেটা করেছে, সেন্ট্রালাইজ মানে গুয়াহাটি থেকে করে আসামে যে ইন্টারভিউ নিয়েছে, বড়খোলা হসপিটালে 36 জন 4th গ্রেডের চাকরি হয়েছে বিভিন্ন বিভাগে। সেই 36 জনের মধ্যে 34 জন ব্রহ্মপুত্র উপত্যকা থেকে। আমরা কোনো মানুষ নেই সেখানে, কোনো হিন্দু লোক নেই। আমি যদি বুঝতাম যে না, আমাদের এখানে যারা বিজেপিকে ভোট দেয় তারা ফ্যামিলির কেউ চাকরি পেয়েছে, তাদেরকেও দেয় না। তারা শুধু ভোট দিতে জানে আর বলে যে তোমরা মুসলমানে নিয়ে নেবে, তোমরা আমাদেরকে বাঁচাও, আমরা হিন্দুদের কাজ করবো। তারা তো হিন্দুদের কাজ করছে না, সব বাঙালি হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আজকে দেখুন, তাদের ছেলেমেয়েরা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে এসে আমাদের এখানে চাকরি করছে, আর আমাদের ছেলেরা কর্ণাটকে যাচ্ছে,
বেঙ্গালুরু যাচ্ছে, মহারাষ্ট্র গিয়ে কাজ করছে। তিনি বলেন, আসলে বিজেপি জনবিরোধী, যার প্রমাণ মুখ্যমন্ত্রী বারবার একটি জাতিকে টার্গেট করে সেখানে ধুতি লুঙ্গি নিয়ে নোংরা রাজনীতি করছেন। তার সঠিক জবাব আগামী 26শে নির্বাচনে জনগণ দেবেন বলে মন্তব্য করেছেন বিধায়ক মিসবাহুল ইসলাম। গতকাল দুদিন আগে মুখ্যমন্ত্রী বরাকে এসে বলেছিলেন লুঙ্গি দুটির ভোট চাই না, বা লুঙ্গি দুটি কংগ্রেস লুঙ্গি দুটি শুধু মানুষের উপহার দিয়েছে, বিজেপি এখন অনুরোধ দিচ্ছে ইত্যাদি চাকরি নকরি দিচ্ছে, এই ব্যাপারে আপনার মন্তব্য কি? দেখুন, যেরকম তার ব্যবহারের তার পরিচয় মানুষের। আমাদের মুখ্যমন্ত্রী লুঙ্গি ধুতি টুপি এইসব নিয়ে ব্যস্ত, উনি এইসব নিয়ে থাকবেন। মানুষ কিন্তু এইসবের অনেক ঊর্ধ্বে। লুঙ্গি কি শুধু মুসলমানদের পরে? ভারতবর্ষের মধ্যে লুঙ্গি সবচেয়ে পপুলার একটা ড্রেস। সাউথ ইন্ডিয়াতে যান, সাউথ ইন্ডিয়ার সব মানুষের লুঙ্গি পরে। সে এই জন্যই লুঙ্গি এমন কোনো বিশেষ কোনো সম্প্রদায়ের নয়, মানুষে পড়তে আরাম পায়, যেটা পড়তে সুবিধা পায় সেটা পড়ে। হেমন্ত বাবুর কথা বলে লাভ নেই, তিনি এক এক সময় এক এক কথা বলে, উনার কথা গুরুত্ব দিয়ে লাভ। বরাকে আপনার কাছাড়ে কতটা সিট, মানে জেলা পরিষদ সম্বন্ধে আমার আইডিয়া নেই, কিন্তু আমি এই কথা বলতে পারি যে আমার বরখোলা ব্লকে কংগ্রেসে আঞ্চলিক পঞ্চায়েত গঠন করবে। এখান থেকে বিজেপি মুছে যাবে, একটাও বিজেপি জিতবে না। ভুবনেশ্বর নগর বর্তমনে যে ভুবনেশ্বর তো ভুবনেশ্বর যা দুজন আছে, এটা কংগ্রেস নেতৃত্বের ভুল হয়েছে। হ্যাঁ, এটা সিদ্ধান্ত ঠিক মতো নিতে পারে নাই, কিন্তু যেই জয়ী হবে সে কংগ্রেসের হবে।